নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একটুও ভালো নেই, কারণ আমার খুব জ্বর এসেছে আর ঠান্ডাও লেগেছে। তবুও কিন্তু আমি মেলায় ঘোরা বন্ধ করিনি, কারণ আমার মেলায় ঘুরতে অনেক দিন পর আমি মেলায় ঘুরতে এসেছি। রথের মেলা তো আমি 8 বছর পর রথের মেলা আসলাম। এই দেখো, এই সেই কাদের সাথে দেখা হয়ে গেছে, অভদ্র মেয়ে একটা, মানে এটা আমার বোন হয়, পাশের বাড়ির কাকার মায়া। তা ওদের সাথে দেখা হলো, ওরা একটুখানি গল্প করলো। তারপরে আমার জামাইবাবুর সাথে একটুখানি বললো যে এই দেখো, এটা আমার জামাইবাবু, অনেক দিন পর দেখা হয়েছে, বলদাম, এটা বলে চলে গেল। তারপরে এখান থেকে এখন কিনবো আমরা হচ্ছে পুজো দেওয়ার জন্য কলা আর ফুল। মানে ওই ব্যাপারটা মতো হয়ে গেছে পুরো, যে রথ দেখা হচ্ছে, কলা বেচা হচ্ছে। মানে যারা কলা বিক্রি করতে আসে তারা হয়তো এটাই ভেবেছিল যে আমরা রথেও দেখবো, কলাও বিক্রি করব। তার জন্য ওটা বলে যে রথও দেখা হলো, কলাও বেচা হলো। যাই হোক, ওদের কথা। তারপরে আমরা ধীরে ধীরে মেলার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। আর এত ভিড়, কি বলবো। আগে এত ভিড় হতো না, ভিড় হতো, অল্প ভিড় হতো, কিন্তু এখন মানে আমি এত বছর পর মেলায় আসলাম, প্রায় 8-9 বছর পর। এত ভিড় দেখে আমি বলছি, ওরে বাবারে, এত ভিড় রথের মেলাতে! আর আমাদের এখানে এই করুণাময়ী কালী মন্দিরে অনেক অনুষ্ঠানই হয়, যেমন পয়লা বৈশাখের মেলা হয়, তারপরে লোকনাথ পুজোর মেলা হয়, একটা কীর্তন হয়। কীর্তনটা অনেক বড় করে হয়। আর আমাদের কুপার্স ক্যাম্পে যারা আছে তারা সবাই জানে যে আমাদের এই, মানে এই কুপার্সবাসীর কাছে এই কীর্তনটা হচ্ছে সবথেকে একটা আনন্দের জিনিস। যেমন আমরা প্রতি বছর দুর্গাপুজোর অপেক্ষা করি, তেমন আমরা কীর্তনের অপেক্ষা করি। যাই হোক, এই যে রথের সামনে চলে এসেছি, এই যে রথ দেখে নাও তোমরা সবাই। তারপরে ওখান থেকে, আর এই মেলাতে আসলে না, এই রথের মেলা হোক বা অন্য কোনো মেলা হোক, আমার যার একটা ভাইয়ের বউ আছে, ওই ভাইয়ের বউ আর ছোট ভাই আছে আমার একটা, এই 8 বছর বয়স, এদের দুজনের কথা খুব মনে পড়ে। কারণ আমার ভাই প্রতি বছর রথের মেলা হোক, কোনো অনুষ্ঠান হোক, সবসময় আমাদের এখানে থাকে। তো তো ওর কথা খুব মনে পড়ছিল। তারপরে এই যে দেখো, মামি আবার ভেতরে গেল ওই পয়সা দিতে ঠাকুরের কাছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, তার পাশে আছে কালী, তার পাশে আছে শিব, তারপরে মনসা, মা মনসা। যাক, পরে একদিন তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আর ওখান থেকে মামি পয়সা। আর আমার তো মেলায় এসে মনে হচ্ছিল যেন আমি যেন কীর্তনের মেলাতে চলে এসেছি, কারণ আমাদের এখানে কীর্তনের মেলাতে প্রচুর ভিড় হয়, প্রচুর। তারপরে গেলাম একটা খেলনার দোকানে, জামাইবাবু ওখানে ভাইকে একটা ক্লে কিনে দিল। আর আমি ভাবছিলাম যে আমি যদি ছোটো হতাম তাহলে আমিও খেলনা কিনতাম। আর এখানে দেখো, এখন গুলি করতে যাচ্ছে অফিসার পূজা মজুমদার। এখন গুলি করবে, কাকে গুলি করবে জানো? বেলুন গুলি করবে। একটাও কিন্তু মারতে পারেনি, টাকাগুলোই জলে গেল। আমাকে বলেছিল যে তুইও মার, আমি বলছি যে না, আমি মারবো না। ও না, একটা মেরেছিল, একটা কি পেয়েছিল জানো? একটা বাঁশি। যাক, ভালো মেরেছে। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম। আর আমার একটা জিনিস খুব ভালো লাগছিল, আমাকে না অনেকে অচেনা মানুষও আমাকে ডেকে ডেকে কথা বলছিল। আমার এই জিনিসটা না আমার খুব ভালো লাগছিল, যে হ্যাঁ, দেখে অনেকে আমার ভিডিও দেখে, ভালো লাগে। ফুচকা খাওয়ার পর চলে গেছিলাম আমরা রেস্টুরেন্টে, আমরা খাবার খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই, দেখা হবে পরের ভিডিওতে।